আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কন্টিনিউ করছিলাম ধারাবাহিক ক্লাস মাদ্রাসাতুল মাদিনা পূর্ব বয়সা নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পুরুষ শাখা থেকে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ক্লাস নং 7। আজকে আমরা শিখব দত, আপনার জিব্বার গোড়া তার বরাবর উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিব্বার গোড়া তার বরাবর উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দত দত শব্দটি উচ্চারিত হয়, এটা সম্পর্কে আমরা জানব। আমরা প্রথমত ক্লাসগুলি আলহামদুলিল্লাহ পিছন থেকে একটু রিভিশন দেব, এরপরে ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে যাব। পিছনে যা যা আমরা শিখেছিলাম ওইটা আমরা একটা আজকে রিভিশন দেবো। চলুন আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ, গতকালকে আমরা শিখেছিলাম জিম শিন ইয়া। জিম শিন ইয়া, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, জিম, এই যেটা আমরা শিখেছিলাম। হ্যাঁ, এটা হলো জিম। এই জিম আপনার দেখা গেছে 3 প্রকার লেখা যায়, আমরা জানি। এটা আপনার পূর্ণ জিম, এরপরে যে জিমটা এটা হলো আপনার অপূর্ণ জিম। হ্যাঁ, এটা হলো আপনার অপূর্ণ জিম। এরপরে আপনার দেখা গেছে আমরা লিখব টুকরো জিম। এই যে এটা হলো টুকরো জিম গেল। কোরআনে কখনো ওভাবে, কখনো এভাবে, কখনো এভাবে আসবে। এবার আমরা আসি শিন। এটা হলো আপনার পূর্ণ শিন, দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা হলো আপনার পূর্ণ শিন। কোরআনে কখনো এভাবে আসবে, কখনো আপনার অপূর্ণ শিন হয়ে আসবে। এই দেখতে পাচ্ছি অপূর্ণ শিন, কখনো আপনার টুকরো শিন হয়ে আসবে। সেটা কিভাবে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, সরি, এটা হলো আপনার কি টুকরো শিন, বুঝতে পারছি? তাহলে পূর্ণসীন, অপূর্ণসীন, টুকরোসীন। আসুন আমরা একত্রিত হয়ে লিখি ইয়া। এরপরে আপনার রয়ে যায় কোনটা? ইয়া রয়ে যায়। আমরা ইয়াটা লিখব কীভাবে দেখেন। এটা হলো আপনার পূর্ণ ইয়া, এটা হলো আপনার পূর্ণ ইয়া। কোরআনে কখনো পূর্ণ ইয়া আসবে, কখনো অপূর্ণ ইয়া হয়ে আসবে। তাহলে এভাবে, এই যে এভাবে হয়ে আসবে। কখন আপনার টুকরো ইয়া হয়ে আসবে, তখন আপনার এখানে এরকম একটা টান থাকবে। হ্যাঁ, এই টুকরো ইয়া। তাহলে পূর্ণ ইয়া, অপূর্ণ ইয়া, টুকরো, জিম শিন ইয়া, তিনটা হয়ে গেল, তাই না? চলুন বন্ধুরা, এরপর যে আমরা শিখব, আজকের নতুন সবক। এটা আমরা মাখরাজটা সুন্দর করে একটু পড়ে নিই। মাখরাজটা আমাদের আগে জানতে হবে। যদি আমরা সুন্দরভাবে না জানি তাহলে আমাদের পড়াগুলি ঠিক মতন হবে না। আজকে যেহেতু 7 নম্বর মাখরাজ, আমার সাথে শেষ করেন। 7 নম্বর মাখরাজ বলেন আমার সাথে, যে 7 নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা, জিব্বার গোড়ার কিনারা, জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, জিব্বার গোড়ার কিনারা, জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। আবার বলছি, আমার সাথে পারেন। জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া উপরে মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়া উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়া উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়া উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। বদ, এটা হলো পূর্ণ বদ, পূর্ণ বদ, এটা পূর্ণ, একই হলো পূর্ণ বদ, অপূর্ণ বদ। কোরআনে কখন এভাবে আসবে? টুকরো বদ, টুকরো বদ, টুকরো বদ। তাহলে 7 নম্বর মাখরাজটি জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। বদ, পূর্ণ বদ, অপূর্ণ বদ,
টুকরো গত, টুকরো গত, অপূর্ণ গত, পূর্ণ গত, এটাও পূর্ণদত, এটাও পূর্ণদত। বন্ধুরা আমরা বুঝতে পারছি তো ইনশাল্লাহ? তাহলে আমাদের এভাবে করে ধারাবাহিকভাবে কন্টিনিউ করে যাবে ইনশাল্লাহ, আমরা পর্যায়ক্রমে যাব। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।